আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে মাংসের রেসিপি। আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে। আর আমার বোন এখানে কেটে রেখেছে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর মাংস। আর ওখানে রেডি করছে আদা, রসুন। কড়াইতে দিয়ে দেবো রিফাইন সাদা তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে চারপাশে ভালো করে নেড়ে ছেড়ে মিলিয়ে নেব। দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লালচে ভাব ভাজা করে নেব। আলুগুলো লালচে ভাব ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লং। দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমার লালচে ভাব ভাজা হয়ে এলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লালচে ভাব ভাজা করে নেব। পেঁয়াজ আমার লালচে ভাব ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লালচে ভাব ভাজা করে নেব। লালচে ভাব ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দেবো সমস্ত মশলা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো মাংস। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। এবার দিয়ে দেবো সামান্য নুন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো জল দিয়ে ঢেকে রেখে দেবো। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে মাংস তরকারি। আর এখানে মা, আমি, দুই বোন সবাই খেতে বসছি। আর খেতে খুব সুন্দর হয়েছিল। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সবার সঙ্গে আনন্দতে এনজয় করে খেলাম। খুব সুন্দর হয়েছিল। আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।